ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে, খামেনিকে কড়া বার্তা ট্রাম্পের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ৩৭ বছরের শাসনের অবসানের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। সরকার বিরোধী কয়েক সপ্তাহের বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার পর স্থানীয় সময় শনিবার ১৭ জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে ট্রাম্পকে খামেনির একাধিক এক্স পোস্ট পড়ে শোনানো হয়, যেখানে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। জবাবে ট্রাম্প বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। ট্রাম্প আরও বলেন, দমনপীড়ন ও সহিংসতার উপর নির্ভর করে ইরানি শাসকেরা টিকে আছে। একটা দেশের নেতা হিসেবে তিনি যে অপরাধ করেছেন তা হল পুরো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া এবং আগে কখনো না দেখা মাত্রায় সহিংসতা ব্যবহার করা। দেশ পরিচালনার দিকে মনোযোগ দেওয়ার বদলে তিনি ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষকে হত্যা করছেন। খামেনিকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, লোকটা অসুস্থ মানুষ, তার উচিত নিজের দেশটা ঠিকভাবে চালানো এবং মানুষ হত্যা বন্ধ করা। তার নেতৃত্বের ব্যর্থতার কারণেই তার দেশ পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে বসবাসের জন্য সবচেয়ে খারাপ স্থান। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের আগে তার ব্যাপক সমালোচনা করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, বিক্ষোভ চলাকালীন ইরানি জনগণের উপর হতাহত, ক্ষয়ক্ষতি এবং অপবাদ আরোপের জন্য ট্রাম্পকে ক্রিমিনাল মনে করে তেহরান। শনিবার ১৭ জানুয়ারি ইরানি সংবাদ মাধ্যম খামেনির উদ্ধৃতি দিয়ে জানায়, ইরান বিরোধী সর্বশেষ বিক্ষোভটি ভিন্ন ছিল কারণ মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে এতে জড়িত হয়েছিলেন। খামেনি বলেন, বিদেশি সম্পর্কিত ব্যক্তিরা ব্যাপক রক্তপাত ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী। তিনি বলেন, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত ব্যক্তিরা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে, যা ২ সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানকে বিপর্যস্ত করে রেখেছে। ইরানে হামলা চালাতে ট্রাম্পকে কেন বাধা দিল ইসরায়েল? গত সপ্তাহে ইরানে মার্কিন সামরিক হামলা অত্যাসন্ন ছিল বলে ধারণা করা যাচ্ছিল। সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। তবে পরিস্থিতি চরমে পৌঁছানোর আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে অনুরোধ করেন যেন ইরানের ওপর কোনো হামলা না চালানো হয়। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানান, তেহরানের পাল্টা হামলা ঠেকানোর জন্য ইসরায়েল এখনও পুরোপুরি প্রস্তুত নয়। একজন মার্কিন অর্থ কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, গত সপ্তাহে ইরানে মার্কিন হামলা না চালানোর বড় কারণ ছিল মধ্যপ্রাচ্যে তাদের পর্যাপ্ত সামরিক সরঞ্জামের উপস্থিতি না থাকা, বিশেষ করে ইরানের পাল্টা হামলা ঠেকানোর মতো সক্ষমতা তখন ছিল না। কারণ ইসরায়েল মূলত ইরানের হামলা ঠেকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। বিশেষ করে গত বছরের জুনের ১২ দিনের যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যেসব ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল সেগুলো ঠেকাতে কাজ করেছিল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিবেদনে আরও বলা হয়, গত বুধবারে ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা ধরেই নিয়েছিলেন যে কোনো সময় ইরানে হামলা হতে পারে, যদিও শেষ পর্যন্ত সেটি আর হয়নি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইথকোফের কাছে একটি খুদে বার্তা পাঠান। ওই বার্তার মাধ্যমেও পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়। এদিকে ইরানে সম্ভাব্য সামরিক হামলা কিভাবে এড়ানো গেছে বিষয়টি নিয়ে কথা বলেছেন ট্রাম্প নিজেও। শুক্রবার ১৬ জানুয়ারি হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানে সামরিক হামলা কেন এড়িয়েছেন এমন প্রশ্নে বলেন, সিদ্ধান্তটি তিনি নিজেই নিয়েছেন। ট্রাম্প বলেন, কেউ আমাকে রাজি করায়নি, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। গতকাল ৮০০-র বেশি ফাঁসির পরিকল্পনা ছিল, কিন্তু কাউকে ফাঁসি দেয়া হয়নি। ফাঁসিগুলো বাতিল করা হয়েছে। বিষয়টি আমার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে। ট্রাম্প বিশ্বাসঘাতক অভিযোগ ইরানি বিক্ষোভকারীদের। ইরানে সাম্প্রতিক বিক্ষোভে যারা রাস্তায় নেমে আসেন তাদের কাছে অনেকের কাছেই সম্ভাব্য রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পরে ট্রাম্পের অবস্থান পরিবর্তনকে বিশ্বাসঘাতকতা বলে মনে করছেন বিক্ষোভকারীরা। এবং এই ক্ষোভের জন্ম হয়েছে ট্রাম্পের বক্তব্য ও তার কার্যকলাপের মধ্যকার ফারাক থেকে। বিক্ষোভের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের উৎসাহ ও সতর্কবার্তা দেন তেহরানকে।
সহায়তা আসছে এবং বিক্ষোভকারীদের ক্ষতি করা হলে যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড অবস্থায় আছে। ট্রাম্পের এমন মন্তব্যকে অনেক ইরানি বাস্তব সহায়তার প্রতিশ্রুতি হিসেবে দেখেছিলেন, এমনকি প্রকাশ্যে মার্কিন সামরিক ইঙ্গিতও ছিল এর মধ্যে। বিক্ষোভকারীরা রাস্তায় নামলে ইন্টারনেট বন্ধ, সুরক্ষা বাহিনী মোতায়েন সহ বিভিন্ন উপায়ে তা মোকাবিলা করে ইরানি রাষ্ট্র। সংঘাতে বহু হতাহত এবং নিখোঁজ হওয়ার তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। কিন্তু অনেক ইরানির কাছে এর দায় শুধু রাষ্ট্রের উপরই সীমাবদ্ধ নয়। এই প্রেক্ষাপটে কাতারের একটি মার্কিন ঘাঁটি থেকে বহু কর্মী সরিয়ে নেওয়ার যুক্তরাষ্ট্রের নির্দেশনাকেও ব্যাপকভাবে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসেবে ব্যাখ্যা করেছিলেন অনেকে। এরপরই অবস্থান পরিবর্তন করে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের নেতৃত্ব তাকে আশ্বাস দিয়েছে যে হত্যা ও দণ্ডবিধি কার্যকর করা বন্ধ করা হবে, এবং একই সাথে তিনি ইঙ্গিত দেন যে ইরানে মার্কিন পদক্ষেপ নেবে না যুক্তরাষ্ট্র। তবে যারা এই বিশ্বাসে জীবন ঝুঁকির ফেলে রাস্তায় নেমেছিলেন যে ওয়াশিংটন হস্তক্ষেপ করবে, তাদের কাছে এই ঘোষণা ছিল এক বড় ধাক্কা। তেহরানের একজন ব্যবসায়ী টাইম ম্যাগাজিনকে বলেন, এই 15,000 মানুষের মৃত্যুর জন্য ট্রাম্প দায়ী। ট্রাম্পের সেই পোস্ট দেখেই অনেক মানুষ রাস্তায় নেমেছিল, যেখানে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড হামলার জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র ইরান সরকারের সাথে কোনো চুক্তি করেছে এবং এর মধ্য দিয়ে ইরানিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ করেন ওই ব্যবসায়ী। দেশ ছেড়ে যাওয়ার পর গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া একজন ইরানি বলেন, তিনি যখন বললেন যে ইরানি কর্তৃপক্ষ তাকে জানিয়েছে আর কোনো হত্যা বা দণ্ডবিধি কার্যকর করা হবে না, তখন সবাই হতবাক হয়ে যায়। সবাই ক্ষুব্ধ ছিল। তারা শুধু বলছিল, ট্রাম্প আমাদের কানুনের গোলা হিসেবে ব্যবহার করেছে। ইরানিরা মনে করে তাদের বোকা বানানো হয়েছে, প্রতারিত করা হয়েছে। প্রতিবেদন অনুসারে যারা সরাসরি ট্রাম্পের বক্তব্যে প্রভাবিত হয়ে পদক্ষেপ নিয়েছিলেন, তাদের জন্য মানসিক ধাক্কা ছিল অনেক বেশি। তেহরানের একজন ব্যবসায়ীর ভাষ্যে, ট্রাম্প সবচেয়ে খারাপ, সে সব গুলিয়ে ফেলেছে, আমাদের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিয়েছে। তেহরানের আরেকজন বাসিন্দা টাইম ম্যাগাজিনকে বলেন, সে শুধু বাইরে থেকেই কাপুরুষ নয়, ভেতরেও কাপুরুষ। তাদের মতে ট্রাম্পের বক্তব্য এমন প্রত্যাশা তৈরি করেছিল যা সরাসরি মানুষকে বিক্ষোভে নামার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে সেই সমর্থন হঠাৎ করেই উধাও হয়ে যায়। কেউ কেউ মনে করেন কোনো গোপনে সমঝোতা হয়েছে, অন্যদের চোখে এটি নিশ্চক উদাসীনতা।